আছে, ওই সরকারের সিভিল প্রশাসন আছে, ওই বাংলাদেশের সংবিধানও আছে। নাই শুধু আওয়ামী লীগ সরকার, কে নাই? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার থাকলে আজকের এত সুন্দর আয়োজন ব্যবস্থাপনা করতে দেওয়া হতো না। বলা হতো থানার থেকে পারমিশন নেন। আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, আজকের দিনে ওই একই সংবিধান, একই প্রশাসন থাকার পরেও থানা থেকে পারমিশন নিতে হলো না কেন? আর আওয়ামী লীগের সময় পারমিশন নিতে হয় কেন? তার মানে তারা জানে কোরআনুল কারীমের মাহফিল যদি হয়, বাংলাদেশের তৌহিদি জনতাকে আলে ওলামা উজ্জীবিত করবে, কোরআনুল কারীমের মাধ্যমে আদর্শবান বানাবে, সত্যিকার মানুষ তৈরি হবে। আর আমাদের মতো মদখোর, গাঁজাখোর, লম্পট, চরিত্রহীন, নীতি নৈতিকতা বিবর্জিত ব্যক্তিরা ধিক্কৃত হবে, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। সুতরাং এটা অত সহজে হতে দেয়া যাবে না। কথা কি বোঝা গেছে? আল্লাহর শুকরিয়া, আমি যখন আপনাদের এখানে এসেছিলাম তখন আমার লাঞ্চ বন্ধ হওয়ার উপক্রম। এখন অনেকটা আল্লাহ খুলে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বলে কথা কি বোঝা যাচ্ছে? মাইক কর্তৃপক্ষ খুব চমৎকার করেছে, আমি তাদের জন্য দোয়া করি। নাম কি এই মাইকের? মাইক অপারেটরের নাম কি? কোথায় বাসা? খগারহাট। ডিমলা আকাশকুড়িতে গোদার বাজার আছে, আবার খগারহাটেও গোদার বাজার আছে। আচ্ছা, শুক্রিয়া। আমাদের ডিমলারই বাইক নাকি বলেন? এখনই যদি বিপক্ষে যাইতো তাহলে ভোট আমার কমতো। আলহামদুলিল্লাহ, বাইকটা ভালো। শোনা যাচ্ছে কিনা? আমি আপনাদের সামনে সূরা আল আনফালের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনা পেশ করবার তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এরপরে আবার সুদূর প্রায় 15-17 কিলোমিটার দূরে সুটিবাড়ির উত্তরে এক জায়গায় প্রধান অতিথি রাখছে। তাদের রিকোয়েস্ট হলো যে অন্তত সালামটা দেবেন। তাহলে বলেন দশা কি? ওটা শেষ করে আবার যেতে হবে আজকে রাতেই নীলফামারীতে। এই জন্য আপনাদের দোয়া চাই, বলেন আমিন। আপনাদের জামাই তো যারা বয়স্ক, কাউরও ভগ্নিপতি, তো দোয়া দেন, বলেন আমিন। একটু মহব্বত করে দোয়া দেন, বলেন আমিন। আপনার জামাই কিংবা আপনার ভগ্নিপতি যদি এই নীলফামারী জেলার জন্য ইসলামের খেদমত করতে পারে, এই সুনাম তো আপনাদের। এক সময় কলাটো জোগাইতে পারেন যে জামাইটা কার, ভগ্নিপতিটা কার, দেখতে হবে। কি বলেন? আমিও আপনাদের জন্য দোয়া করব। শ্বশুর সাহেবও আছেন, আপনাদের জন্য অন্তঃকরণে দোয়া আছে। আপনারাও দোয়া করবেন যাতে করে এই নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত জাতির জন্য আমরা কিছু কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা সরল তরজমায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের নিকটে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃকরণ তখন প্রকম্পিত হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয়, মুমিনদের বৈশিষ্ট্য হলো তাদের অন্তঃকরণ কি হয়? প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনানো হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছেন ওই ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারদের ঈমান কি পায়? বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যে তারা তাদের রবের উপরে তাওয়াক্কাল করে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের তাওয়াক্কাল কার উপরে? কথা বলতে হবে মুসলমান, কার উপরে তাওয়াক্কাল? ঈমানদার মুমিনদের জন্য তাওয়াক্কাল কার উপরে? বিগত আন্দোলন সংগ্রামে
তৌহিদি জনতা, আলেম ওলামা হাফেজ কারীরা বাংলাদেশ ছেড়ে পাকিস্তান যায় নাই। কিন্তু বিগত এই যে ফ্যাসিজম সরকার, তারা কিন্তু শোধ ধরেছে, উত্তর দিকে মামার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। সেটা কোথায়? সেটা কোথায়? দিল্লিতে। ঠিক না ঠিক? তারা তো আমাদেরকে পাকিস্তানি বানায়, কিন্তু আমাদের কোন নেতা, কোন লিডার, কোন অধস্তন নেতা কর্মী পাকিস্তান যায় নাই। ঠিক না ঠিক? আর আপনারা চলে গেছেন ভারতের দাদা বাবুদের কাছে। সুতরাং ভাবতে হবে প্রকৃত অর্থে এই দেশকে কারা ভালোবাসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে দীর্ঘ 15.5 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমৃত কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তারপরে একজন লিডার এই বাংলাদেশের জমিন তারা ত্যাগ করে নাই। এই জমিনেই তারা আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ফাঁসির দড়িকে চুম্বন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আর সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? এই আজকের বিজয় দান করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করছি। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, قال إن المؤمن إذا وضع في قبره يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول دين الإسلام فيقولان له ما هذا الرجل الذي بعث فيكم فيقول قرأت كتاب الله فآمنت به وصدقت أن صدق عبدي فابشروا من الجنة والبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة بلنا سبحان الله বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল মুমিনা, নিশ্চয়ই মুমিন, ইদা বুদিয়া ফি কবরি, যখন মুমিনকে কবরে শোয়ানো হয়। কোথায় শোয়ানো হয়? বুদিয়া ফি কবরিহি, তার কবরে যখন তাকে স্থাপন করা হয়। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসে। কয়জন? কথাটা ভালো করে শোনেন, হাদিস কয়জন আছে? দুইজন। ফায়াসলিসানিহি, ওই দুইজন ফেরেশতা তাকে উঠায় বসায়। ফায়াকুলানে লাহু, দুইজন তাকে জিজ্ঞাসা করে, সওয়াল করে, মান রাব্বুকা, তোমার রব কে? প্রশ্নটা মনে থাকবে। কি প্রশ্ন করে? মান রাব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু রাব্বি আল্লাহ, ওই ব্যক্তি যে মুমিন সে সাথে সাথে জবাব দেয়, রব হলো আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রব কে? কথা বল, জবাব দেয়, আমাদের রব কে? আল্লাহ। মুমিন ব্যক্তিদের জবানে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটি দান করবেন, সে বলবে রব হলো আমার আল্লাহ। দুই, দ্বিতীয়ত প্রশ্ন করা হবে, ফায়াকুলানে লাহু, ওই দুইজন ফেরেশতা আবারও তাকে জিজ্ঞাসা করবেন, মা দীনুকা, দিন মানে নিছক কোন ধর্ম না, দিন মানে হলো জীবন ব্যবস্থার নাম। কোন জীবন ব্যবস্থা তুমি গঠন করেছিলে? কোন দিনের উপরে, কোন রাজনীতিতে? দিনের হিন্দ নাকি দিনের ইসলাম, নাকি দিনের ইহুদিয়া, নাকি দিনের নসরানিয়া? ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু